নামাজের মধ্যে মাঝে মাঝে এমন হয় যে সূরা ফাতিহা পড়ার আগে আগে আমরা অন্য সূরা মিলিয়ে ফেলি। সেক্ষেত্রে করণীয় কি, বর্জনীয় কি, কি করতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে নাকি দিতে হবে না? এই নামাজ হবে নাকি হবে না? এই নামাজের জন্য করণীয় কি, বর্জনীয় কি, আমাদের এটা অনেকের জানা নেই। এর মাসালা হচ্ছে, আপনি যদি সূরা ফাতিহা পড়ার আগে ছোট্ট 3 আয়াত বিশিষ্ট অংশ পড়ে ফেলেন কোরআনুল কারীমে, যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এর যে পরিমাণ, এই পরিমাণ যদি অন্য কোরআনুল কারীমের অন্য বড় আয়াতের এই ছোট্ট 3 আয়াত পরিমাণ হয়ে যায়, পড়া হয়ে যায়, তাহলে আপনার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে এবং আপনি সিজদায়ে সাহু দিতে হবে। আর যদি এমন হয় যে না, আপনার 1 আয়াত বা 2 আয়াত পরিমাণে হয়েছে, অর্থাৎ ছোট্ট 2 আয়াত পরিমাণে হয়েছে, 3 আয়াত পরিমাণ হয়নি, তাহলে আপনার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই মাসালা, আপনার যেন ভুল না হয়। এজন্য আপনার নামাজের রোকনগুলা জানা, নামাজের মাসালা মাসাইলগুলো জানা আপনার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই সমস্ত জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। আপনি যে অবস্থার উপরে বর্তমানে দাঁড়িয়ে আছেন, বিরাজ করছেন, সেই অবস্থার উপরে, সেই পরিস্থিতির উপরে যতগুলো ইলম আছে, যতগুলো গুরুত্বপূর্ণ ইলম আছে, এগুলো আপনার জন্য অর্জন করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফরজ পরিমাণে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।